নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে এই ভিডিওতে তোমাদের যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এটা এসছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। ঠিক আছে? অর্থাৎ এসবিআই ব্যাংক থেকে। তো এই নোটিশটাতে তোমাদের কি রিক্রুটমেন্ট রয়েছে, এটার জন্য তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে, এজ লিমিট কি রয়েছে, ঠিক আছে? সবকিছু তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? পুরো নোটিশটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আজকের মূলত নোটিশটা। ঠিক আছে? তো দেখো, এই নোটিশটা দেখানোর পর আমি কিন্তু কিভাবে তোমরা এপ্লাই করবে সেটাও বলে দেব। ঠিক আছে? তো দেখো, এখানে কি নিয়ে রিক্রুটমেন্টটা প্রথম আগে দেখে নাও। এখানে রিক্রুটমেন্টের নামটা দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট অফ সার্কেল বেসড অফিসার্স। ঠিক আছে? অর্থাৎ এসবিআই ব্যাংকের সার্কেল বেসড অফিসারের যে পোস্ট রয়েছে সেই রিক্রুটমেন্ট এসেছে। ঠিক আছে? এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নংটা পেয়ে যাবে, দেওয়া আছে এখানে। তারপর দেখো, অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশনস অ্যান্ড পেমেন্ট অফ ফিস। এখানে যে টাইমটা দেওয়া হয়েছে, ডেটটা রাখা হয়েছে, সেটা হচ্ছে 29/1/2026 থেকে 18/2/2026 পর্যন্ত তোমরা এটার জন্য অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে এই যে টাইমটা দেওয়া হয়েছে সেটা তোমরা দেখে নেবে। 29/1/2026 থেকে 18/2/2026 পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন টাইমটা রাখা হয়েছে। ঠিক আছে? তারপর তোমাদের ডাউনলোড অফ কল লেটার ফর অনলাইন টেস্ট, সেটার জন্য তোমাদের যে কল লেটারটা ডাউন করতে দেওয়া হবে সেটা হচ্ছে মার্চ মাসে। ঠিক আছে? 2026 সালের মার্চ মাসেই তোমাদের কল লেটারটা ডাউন করবে। এবং তোমাদের অনলাইন টেস্ট, এটার ডেটটা রাখা হয়েছে মার্চ মাসে রাখা হয়েছে। কিন্তু এটা টেন্টেটিভ, পরে আবার চেঞ্জ হতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়টা। তোমাদের যে সিলেকশনটা হবে সেটা কিন্তু ৪ টা ধাপে হবে। ঠিক আছে? ১ম এ তোমাদের অনলাইন এক্সামিনেশন হবে। তারপরে তোমাদের আ স্ক্রিনিং হবে। তারপরে ইন্টারভিউ হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে টেস্ট হবে। ঠিক আছে? এখানে যে স্ক্রিনিংটা আছে, এটা তোমরা কম্পিউটার টাইপিং টেস্টও ধরে নিতে পারো। এটাই হতে পারে। ঠিক আছে? তো এখানে তোমরা দেখো, তোমাদের ভ্যাকেন্সিটা দেখো, যেটা আ গুয়াহাটির যে সার্কেলটা রয়েছে সেটাতে দেখো, সেটাতে আমাদের ত্রিপুরাতে কি ভ্যাকেন্সি রয়েছে সবকিছু দেখতে পারবে। এখানে দেখবে তোমাদের গুয়াহাটি সার্কেলটা দেওয়া আছে। এখানে মূলত আ আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। ঠিক আছে? এই স্টেট গুলি রয়েছে। এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ গুলি দেওয়া আছে। ঠিক আছে? এই স্টেট গুলি টোটাল পোস্টটা দেখো, টোটাল পোস্টটা রয়েছে 68। ঠিক আছে? এই যে স্টেটগুলি মেনশন করা হয়েছে গুয়াহাটি সার্কেলে, এই স্টেটগুলির টোটাল ভ্যাকেন্সি 68 রয়েছে। এর মধ্যে ইউআরএর, তারপরে আরো বিভিন্ন ক্যাটেগরি সবগুলি দেওয়া আছে। ঠিক আছে? এখানে এখানে ১ম এ রয়েছে এসসি ক্যান্ডিডেট। এসসি ক্যান্ডিডেটের জন্য ১০ টা পোস্ট রয়েছে। এসটি ক্যান্ডিডেটের জন্য ৫ টা রয়েছে। ওবিসি ক্যান্ডিডেটের জন্য ১৮ টা রয়েছে। ঠিক আছে? তারপর ইডব্লিউএস এর জন্য রয়েছে ৬ টা এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে ২৯ টা পোস্ট রয়েছে। ঠিক আছে? জেনারেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু ২৯ টা পোস্ট রয়েছে। আর এসসি ক্যান্ডিডেটের জন্য রয়েছে ১০ টা, ওবিসি ক্যান্ডিডেটের জন্য রয়েছে ১৮ টা এবং এসসি উম এবং এসটি ক্যান্ডিডেটের জন্য রয়েছে ৫ টা। আর ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য রয়েছে ৬ টা। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি। আর পরে আবার দেওয়া আছে পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য, তারপর আরো আ দেওয়া আছে। তো সেগুলো তোমরা দেখে নেবে। যেগুলি মেইন ভ্যাকেন্সি রয়েছে সেটা আমি দেখিয়ে দিলাম। 68 ভ্যাকেন্সি রয়েছে, যেটা গুয়াহাটি সার্কেলে রয়েছে। তারপর তোমরা দেখো, তোমাদের এলিজিবিলিটি কি লাগবে এখানে। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেওয়া আছে। ঠিক আছে? এখানে তোমাদের প্রশ্ন বুঝিয়ে দেওয়া জানিয়ে দেওয়া হয়েছে। তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে লাগবে। যেকোনো ডিসিপ্লিনে তোমাদের একটা গ্র্যাজুয়েশন থাকতে লাগবে। ঠিক আছে? এক্ষেত্রে তোমাদের যদি কারোর মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ঠিক আছে? এরকম যদি কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে, তাহলে তোমাদের সেক্ষেত্রে ভালো প্রেফারেন্স দেওয়া হবে। সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের এজ লিমিটটা কি আছে দেখো। এজ লিমিটটা তোমাদের কাউন্ট করা হবে ৩১/১২/২০২৫ থেকে। ঠিক আছে? ৩১/১২/২০২৫ থেকে কিন্তু তোমাদের এজ লিমিটটা কাউন্ট করা হবে। তো তোমাদের মিনিমাম এজ থাকতে লাগবে 21 ইয়ার্স এবং মেক্সিমাম তোমাদের 30 ইয়ার্স পর্যন্ত হতে হবে। ঠিক আছে? আর এখানে তোমাদের রিল্যাক্সেশন রয়েছে। তোমরা যারা এসসি বা এসটি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকবে। ওবিসি ক্যান্ডিডেটের জন্য ৩ বছরের থাকবে এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য এখানে আ ভাগ করা হয়েছে। তোমরা দেখে নেবে, ১৫ থেকে ১০ বছরের পর্যন্ত তোমাদের রিল্যাক্সেশন থাকবে যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো।
ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের রিল্যাক্সেশন। তারপরে হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। ঠিক আছে? সিলেকশন প্রসেসটা তো আমি আগেই বলে দিয়েছিলাম। অনলাইন টেস্ট হবে, তারপরে স্ক্রিনিং হবে, ইন্টারভিউ হবে। ঠিক আছে? আর তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে টেস্ট হবে। এখানে তোমাদের অনলাইন টেস্ট আর অবজেক্টিভ টেস্ট যেটা, তোমাদের টোটাল কিন্তু এখানে এক্সাম হবে 120 মার্কসের এক্সাম হবে। ঠিক আছে? এখানে কিন্তু দেখো যে বক্সটা আছে সেটাতে কিন্তু দেওয়া আছে। তোমাদের ডিভিশনটা দেওয়া আছে মার্কসের। টোটাল মার্কস 120, টোটাল কোয়েশ্চেন কিন্তু 120, অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের 1 মার্কস করে থাকবে। ঠিক আছে? এখানে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের টোটাল কোয়েশ্চেন থাকবে 30 টা, 30 মার্ক। ঠিক আছে? আর ডিউরেশন কিন্তু 30 মিনিটস। ঠিক আছে? তারপরে ব্যাংকিং নলেজের উপরে থাকবে তোমাদের 40 কোয়েশ্চেন। এটার জন্য তোমাদের ম্যাক্সিমাম মার্কস থাকবে 40, আর এটার জন্য 40 মিনিটস। এরপর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, যেটা রয় জেনারেল অ্যাওয়ারনেস বা ইকোনমি, এটাতে 30 কোয়েশ্চেন থাকবে, 30 মার্কস আর 30 মিনিটস ডিউরেশন। ঠিক আছে? তারপরে কম্পিউটার অ্যাপটিটিউড, এখানে টোটাল কোয়েশ্চেন থাকবে 20, মার্কস থাকবে 20 এবং ডিউরেশনও 20। অর্থাৎ তোমাদের ১২০ টা কোয়েশ্চেনের জন্য ১২০ মিনিট রাখা হয়েছে। অর্থাৎ ২ ঘন্টা তোমাদের এক্সাম ডিউরেশন। ঠিক আছে? তো তোমাদের অনেকটাই ভালো সুযোগ এসেছে। তো তোমরা যারাই এলিজিবল আছো তোমরা অবশ্যই এপ্লাই করবে। ঠিক আছে? আর এখানে যে পোস্টিংটা হবে সেটা কিন্তু তোমাদের যে ত্রিপুরা থেকে যারা এপ্লাই করবে, তোমরা ত্রিপুরাতে পোস্টিংটা হবে এবং তোমাদের এক্সাম সেন্টারটাও কিন্তু ত্রিপুরাতেই দেওয়া হবে। ঠিক আছে? এক্সাম সেন্টারটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। এখন দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা দেখো। অ্যাপ্লিকেশন ফিসটা এখানে দেওয়া আছে। যেটা তোমাদের জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য রাখা হয়েছে সেটা হচ্ছে ৳৭৫০। ঠিক আছে? আর তোমাদের এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো ফিস লাগবে না। ঠিক আছে? শুধুমাত্র জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্যই রাখা হয়েছে অ্যাপ্লিকেশন ফিসটা। বাকিগুলি ক্ষেত্রে কিন্তু লাগবে না। ঠিক আছে? তো এটা দেখে নেবে তোমরা। আর এখানে হাউ টু এপ্লাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের ডেটটা রাখা হয়েছে ২৯/১/২০২৬ থেকে ১৮/২/২০২৬ পর্যন্ত। ঠিক আছে? তারপর তোমাদের গাইডলাইনস দেওয়া হয়েছে। তোমরা দেখতে পারবে এখানে তোমাদের গাইডলাইনস গুলি দেওয়া হয়েছে। এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এপ্লাইটা করতে হবে। ঠিক আছে? এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তোমরা সেখানে গিয়ে এপ্লাইটা করতে পারবে। ঠিক আছে? তারপর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের সময় কি ডকুমেন্টস আপলোড করতে হবে, এগুলো কিন্তু এই যে বক্সটা আছে সেই বক্সটাতে কিন্তু লেখা হয়েছে। ঠিক আছে? তো তোমরা দেখে নেবে কি ডকুমেন্টস তোমরা আপলোড করতে হবে। তো তোমরা এপ্লাই করার আগেই তোমরা এগুলি এরেঞ্জ করে রেখে দেবে। যখনই তোমাদের এপ্লাই সেকশনটা আসবে, তো যখনই তোমাদের আপলোড সেকশনটা আসবে তোমরা যাতে সঙ্গে আপলোড করে দিতে পারো। ঠিক আছে? তো তোমরা আগে এগুলি দেখে নিবে। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের আ টেন্টেটিভ এক্সাম সেন্টার। ঠিক আছে? এই পেজটাতে আসলে তোমরা এক্সাম সেন্টার গুলি দেখতে পারবে। ঠিক আছে? বিভিন্ন স্টেট ওয়াইজ। যেটা দেখাচ্ছি আমরা ত্রিপুরা। ত্রিপুরাতে এক্সাম সেন্টারটা দেওয়া আছে আগরতলা। তো যেটা বলেছিলাম তোমাদের আগরতলাতে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা হবে এবং তোমাদের পোস্টিংটাও ত্রিপুরাতেই হবে। ঠিক আছে? আর তোমরা যারা মণিপুর বা মেঘালয় থেকে আ বা মিজোরাম থেকে এক্সামটা দেবে, তোমাদের কিন্তু তোমাদের স্টেটেই এক্সাম সেন্টার রাখা হয়েছে। ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে? এবং তোমরা যারা আসাম থেকে দেবে, আসামেরটাও কিন্তু এখানে দেওয়া আছে। দেখবে স্টেট কোড 14, এখানে আসামেরটা দেওয়া আছে। ঠিক আছে? আসামেরটার জন্য তোমাদের আ ৫ টা এক্সাম সেন্টার টেন্টেটিভ সিলেক্ট করা হয়েছে। ঠিক আছে? তো তোমরা এটা দেখে নেবে। আর তোমরা যারাই এপ্লাই করবে তোমরা কিন্তু এই যে টাইমটা দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে তোমরা এপ্লাইটা করবে। টাইমটা রাখা হয়েছে ২৯/১/২০২৬ থেকে ১৮/২/২৬ পর্যন্ত। ঠিক আছে? তো এর মধ্যে তোমরা এপ্লাইটা করে নেবে। আর এখানে তোমাদের হাউ টু এপ্লাই এখানেও তোমরা দেখতে পারবে, প্রসেস গুলি দেখতে পারবে। এই পিডিএফটার মধ্যে তোমরা দেখতে পারবে। পিডিএফটার লিংক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো এবং ওয়েবসাইটটার লিংকও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা সেখানে গিয়ে এপ্লাইটা করে নেবে তোমরা যারাই এলিজিবল আছো। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে।